সামান্য বিষয়ে ঝগড়া করে করে মারামারি করে বছরের পর বছর কাটাইয়া দিত। মানুষ মারতে গিয়ে তাদের বিবেক বাধা দিত না, দয়া মায়া বলতে হৃদয়ে কিছুই ছিল না। সামান্য বিষয়ে ঝগড়া করে শত শত মানুষকে হত্যা করত। আমার রাসূল যখন এই অবস্থাটা দেখলেন, চিন্তায় পড়লেন, আল্লাহ তুমি মাবুদকে এদেরকে কি দিয়ে হেদায়েত করা যায়, তোমার পরিচয় কিভাবে দেওয়া যায়। গোমরাহির রাস্তায় এতটুকু গিয়েছিলাম, শিরকিয়তে এত নিমজ্জিত হয়ে গিয়েছিল। 360টা গোত্র ছিল তখন মক্কায়। ওই প্রতিটা গোত্রের একটা দেবতা তৈরি করে ভগবান বানাইয়া আমার আল্লাহর ঘরের ভিতরে নিয়ে ঢুকাইয়া রাখলো 360টা দেবতা। বলো নাউযুবিল্লাহ। প্রত্যেক গোষ্ঠীর একটা। এরা বলে তোমরা এটা মানি না, আমরা আর একটা। এই অবস্থায় যখন তারা পৌঁছেছে, হোসেন নামে বেহায়াপনা, নির্লজ্জতা, অপসংস্কৃতি আল্লাহর ঘরের চতুর্দিকে ঘুরত, নারী পুরুষ একসঙ্গে উলঙ্গ হয়ে, নাউযুবিল্লাহ বললেন না, মিনার ময়দানে গিয়ে জন্তু জবাই করে, রক্ত দিয়ে তারা হুলি খেলত, একটা আরেকটার গায়ে দিত উলঙ্গ অবস্থায়, নাউযুবিল্লাহ বলেন। এই অবস্থা যখন পরিলক্ষিত হচ্ছে, আমার রাসূল আল্লাহ নবী চিন্তা করেন, আল্লাহ এই কওমকে কি দিয়ে হেদায়েত দেওয়া যায়। এই চিন্তা করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যাইতেন মক্কার পশ্চিমে 5 কিলোমিটারের মতো দূরত্ব একটা পাহাড়, যে পাহাড়ের নাম আজকে হয়ে গেছে জবল নূর, আলোর পাহাড়। 3300 ফুট উচ্চতার একটা গুহা। সেই গুহার ভিতরে বসে আল্লাহর ঘরের দিকে ধ্যান করে লক্ষ্য রাখে, আল্লাহর নাম জপ করতেন, সিল্লা দিতেন সেখানে বসে বসে। কোন সময় 15 দিনের খাবার নিয়ে যাইতেন, কোন সময় মাস দিনের, কোন সময় 15 দিনের, 7 দিনের খাবার যখন শেষ হয়ে যাইত, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের জন্য খানি সেখানে নিয়ে পৌঁছাইয়া দিতেন। এবার আল্লাহ রাসূলের বয়স হয়ে গেল 40 বছর। কত বছর? 40 বছর। আল্লাহ পাকের দরবারে আরজ করেন, আল্লাহ এই কওমের কি দিয়ে ফালাহ দেওয়া যায়, কি দিয়ে এদেরকে নাজাত দেওয়া যায়, কি দিয়ে এদের নৈতিক চরিত্রের পরিবর্তন করা যায়। এই চিন্তা যখন করতেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের বয়স যখন হলো 40 বছর, তার কাছে পাঠিয়ে দিল আল্লাহর ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা যিনি, যার নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম। বলে সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন সেই গুহায়, আর আল্লাহর রাসূলের সামনে এসে দাঁড়িয়ে বললেন, ইয়া মুহাম্মদ, দুনিয়ার মানুষের এই যে অবস্থা দেখে তুমি চিন্তা করতেছো, কি দিয়ে এদেরকে হেদায়েতের রাস্তায় আনা যাবে। 1 নম্বরে তাদের কাছে গিয়ে তুমি বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি তাদের কাছে গিয়ে বলো, তারা যেন বিশ্বাস করে আল্লাহ একজন। কয়জন? আল্লাহ সমতুল্য কেউ নেই, শরীক কেউ নেই। মুহাম্মদ আপনি হলেন আল্লাহর রাসূল। বলে সুবহানাল্লাহ। 1 নম্বর হলো, এরা যে অবস্থায় গেছে, এর থেকে যদি এদেরকে পরিত্রাণ দিতে হয়, তাহলে তাদেরকে গিয়ে আপনি বলুন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। লা ইলাহা ইল্লাল্লাহ যদি তোমরা বলতে পারো, তাহলে কামিয়াব হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। 1 নম্বরে যদি আপনি তাদেরকে হেদায়েতের রাস্তায় আনতে হয়, তাহলে আল্লাহর বিশ্বাস, তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, ঈমান আনতে হবে। কি আনতে হবে? আওয়াজ করে বলেন, কি আনতে হবে? ঈমান। এর কারণে যতদিন পর্যন্ত পৃথিবীর মানুষ তারা স্রষ্টার পরিচয় পাবে না, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে না, আর আল্লাহ রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করবে না, ততদিন এই পৃথিবীর মানুষ আল্লাহর জমিনে শান্তি পাওয়া সম্ভব হবে না। 2 নম্বরে আল্লাহর কালাম নাযিল হওয়া শুরু হলো। এই কোরআনুল কারীমের মধ্যে হলো 30 পারা। কয় পারা? 30 পারা। সূরা সংখ্যা হলো 114টা।
আর এই কোরআনের আয়াতের সংখ্যা, শ্লোকের সংখ্যা হলো 6666টি আয়াত। কতটা? 6666টি আয়াত। ওই 30 পারা থেকে লাস্ট যে পারা, 30তম পারা, কয় নম্বর? 30তম পারা, 96 নম্বর সূরা। যে সূরা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, যে সূরার নাম হলো সূরা আলাক। কোন সূরা? আওয়াজ করে বলেন। ওয়াজের মাহফিলের শেষ নাই, কিন্তু ওয়াজ যে পরিমাণ ওয়াজ হয় সেই পরিমাণ আমার সমাজের মানুষের নৈতিক চরিত্রের আমলের পরিবর্তন হচ্ছে। তার কারণ হলো সরাসরি আল্লাহর কালাম কোরআন থেকে আলোচনা হয় না, হাদিস থেকে আলোচনা হয় না, গল্প কাহিনী। আর এখন তো শুরু হয়েছে দম তামসা হাসি, আছে না নাই? জি নাউজুবিল্লাহ বলেন। ওয়াজের নামে কিছু সংখ্যক মানুষ ওয়াজের মাহফিল গুলিকে আজকে নাইটা অনুষ্ঠান, হাস্য কৌতুকের অনুষ্ঠান বানাইয়া দিতেছে। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। এমন বক্তাও আছে আর এমন শ্রোতাও আছে। জি আল্লাহ উভয়গুলিকে হেদায়েত করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সবচেয়ে আজকে প্রয়োজন হলো সমাজ যেভাবে আল্লাহর নাফরমানির দিকে যাচ্ছে, সবচেয়ে বেশি প্রয়োজন হলো প্রতিটি মহল্লায়, প্রতিটি মসজিদে, সাপ্তাহিক হোক, মাসিক হোক, বাৎসরিক হোক, আল্লাহর কালাম কোরআনুল কারীমের তাফসীরুল কোরআনের মাহফিল দেওয়ার। কারণ এইসব মাহফিলে সরাসরি আল্লাহর কালাম কোরআন থেকে আলোচনা করা হয়। বলেন সুবহানাল্লাহ। আর এই আলোচনায় মানুষ উপকৃত হয়, হেদায়েতের দিকে আসে। কথাটি ঠিক না? বেশি বেশি করে আল্লাহর কালাম কোরআনুল কারীমের তাফসীরের মাহফিল দিবেন, আল্লাহ যেন দেওয়ার তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সেই সূরা, সেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই 30তম পারা যে সূরার আরম্ভণি থেকে তিলাওয়াত করেছি, সেই দিন সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে তার রাসূলের প্রতি 5টা আয়াত নাযিল হলো। সুবহানাল্লাহ বলেন। যেটা আজ আল্লাহর কালাম কোরআনুল কারীমের সূরা আলাকের আরম্ভণির মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন। আমার সঙ্গে জবান মিলিয়ে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صدق الله العظيم। এই আয়াত সেদিন প্রথম নাযিল হলো। ভাইরা একটা কথা খুব ভালোভাবে জেনে নেবেন, অন্যান্য ধর্মগ্রন্থ নাযিল হতে গিয়ে সময় লাগে নাই, আল্লাহ এর সঙ্গে জমিনে পাঠাইয়া দিয়েছিলেন। যার কারণে নবী চলে গেছেন, সঙ্গে অনুসারীরা উম্মতেরা সে কিতাবকে বিকৃত করে দিয়েছে, অস্তিত্বই নাই জমিনে। কিন্তু আল্লাহর কালাম এই কোরআনুল কারীম নাযিল করতে আল্লাহ সময় নিলেন 23 বছর। সুবহানাল্লাহ। কত বছর? 114টা সূরা নাযিল হতে গিয়ে আল্লাহ সময় নিলেন 23 বছর। তার কারণ হলো আল্লাহ চান একসঙ্গে যদি নাযিল করে দিক, পৃথিবীর মানুষ গ্রহণ করতে নিয়ে বাস্তবে জীবনে বাস্তবায়িত করতে গিয়ে অসুবিধা হবে। কেউ মানতে পারে, কেউ নাও মানতে পারে। এর জন্য আল্লাহ দেখলেন সময়ে সময়ে প্রয়োজনে প্রেক্ষাপটে যেটা প্রয়োজন হবে আমি আল্লাহ নাযিল করব। তাই আল্লাহ কোন সময় 1 আয়াত, কোন সময় 2 আয়াত, কোন সময় 1 সূরা, কোন সময় 1 রুকু নাযিল করলেন। যার কারণে এই কোরআন জমিনে আসতে সময় লেগেছে 23 বছর। আর ওই 23 বছরে পৃথিবীর জমিনে মানব দেহে, মানবের হৃদয়ে জমিনে প্রতিষ্ঠিত হয়ে গেছে আল্লাহর কালাম কোরআনুল কারীম। যার কারণে জেনে রাখবেন আল্লাহর জাতের কসম, যতই বিরোধিতা করা হোক, যতই ষড়যন্ত্র করা হোক, তা কিয়ামত পর্যন্ত আল্লাহর এই জমিনে আল্লাহর কালাম কোরআন থাকবে। দুনিয়ার কোন অপশক্তি আল্লাহর কালামকে জমিন থেকে মিটাইয়া দেওয়া সম্ভব হবে? সূরা বলেন সুবহানাল্লাহ। যতই বিরোধিতা করুক, ষড়যন্ত্র করুক, আল্লাহর জাতের কসম, তা কিয়ামত পর্যন্ত একটা অক্ষর জমিন থেকে মিটানো সম্ভব হবে? যারাই বিরোধিতা করেছে, ষড়যন্ত্র করেছে,
একটা সময় লেগেছে। আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না, কথা বোঝা যায়? আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। ধরবো যখন কাহারিয়তের হাত দিয়ে কোন জালেম ছুটা সম্ভব হয় নাই, হবেও। ফেরাউন চলে গেছে, মুসার নাম রয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। নমরুদ চলে গেছে, ইব্রাহিমের নাম প্রতিদিন মানুষ জপতেছে, বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাবা চলে গেছে, দিবারাত্রি 24টি ঘন্টা আমার নবীর নাম জিন্দা আছে, বলুন সুবহানাল্লাহ। তাই বর্তমান পৃথিবী ইসলাম বিরোধী যারা, এই কোরআনের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতেছে, সাময়িকই কিছু সময় জ্বালা যন্ত্রণা হবে, ধৈর্য ধারণ করতে হবে আমাদের, কথা বোঝা যায়? ধৈর্য ধারণ করতে হবে, কিন্তু ওই সাময়িকই অত্যাচার, জুলুম, ষড়যন্ত্র দেখে মনোবল হারাবেন না, ধৈর্য ধরবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন, ইনশাআল্লাহ জমিন থেকে তারা মিটে যাবে। আল্লাহর দ্বীনকে, ইসলামকে, কোরআন থেকে মিটানো সম্ভব হবে, কারণ এই কোরআনের হেফাজতকারী কে? আর জোরে বলেন কে? আমার আল্লাহর জন্য বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, বলো আল্লাহু আকবার। এই জিকিরকে নাযিল করেছি আমি আল্লাহ, আর হেফাজতের দায়িত্ব আল্লাহর, সুবহানাল্লাহ। নাযিল করলেন আল্লাহ। সূরা আলাক এর প্রথম 5টা আয়াত, কয়টা? 1 নম্বরের আয়াতের কোরআনের নাযিল হওয়ার দিক দিয়ে 1 নম্বর আয়াতের 1 নম্বর শব্দ আল্লাহ তার হাবিবের মাধ্যমে দুনিয়ার মানুষের কাছে পৌঁছে দিলেন, ইকরা। কোনটা? জোরে বলেন কোনটা? 1 হরফ পড়লে 10 নেকি, 10টা গুনাহ মাফ হয়, 10 বার রহমত নাযিল হয়, সুবহানাল্লাহ বলেন। ইকরা, পড়ো। কি করো? পড়ো। কোরআনের 1 নম্বরের নির্দেশনা বিশ্ব মানুষের প্রতি। নামাজ পড়ো তা নয়, তখন নামাজ ফরজ হয় নাই। রোজা রাখো তাও নয়, হজ করো তাও নয়, যাকাত দাও তাও নয়, পর্দার আয়াত নাযিল হয় নাই। সুদ মদ অনেক পরে প্রথম আল্লাহর নির্দেশ হলো, ইকরা বিসমি রাব্বিক, তোমার রবের নামে তুমি পড়ো, তোমার রব আল্লাহর নামে তুমি পড়ো। ভাইরা আমার, এই কোরআনের সেই শব্দকে আজ বিশ্ব মুসলমান এক কথায় অস্বীকার করার কারণে গোটা বিশ্ব জুড়ে আজ তারা নির্যাতনের শিকার, অত্যাচারের শিকার, বঞ্চনার শিকার, লাঞ্ছনার শিকার। আর আরেকদিকে এই সমাজের যত দিন যাচ্ছে ততই আল্লাহ নাফরমানি আর নাফরমানি, কুসংস্কার আর কুসংস্কার ডুবতেছে। আল্লাহর কালামের একটা অক্ষর, একটা শব্দকে প্রাধান্য না দেওয়ার কারণে, আমল না করার কারণে, যে শব্দটা আল্লাহ বলছেন পড়ো, জ্ঞান অর্জন করো, জ্ঞানের আলো হৃদয়ে ঢুকাও। ও আমার হাবিব, এদের যে অবস্থা তৈরি হয়েছে, এর থেকে আর এখানে বাচ্চা আছে উঠাই দিন। আমি আগে বলছি বাচ্চারা সামনে দিবেন না, এটা মারাত্মক ভুল করেন আপনার। ওই 1টা 2টা উঠবো, আপনার মনোযোগ নষ্ট করে, আমার বিরাট অসুবিধা হয়ে যায়। আমার সামনেটা উঠলে আমি কি বলতে থাকি আমি বলে যাই। আর একটা উঠতে দিবেন না, তাকে উঠাই দিন, তাড়াতাড়ি উঠাই দিন সামনের দিকে। ছোট বাচ্চাগুলো কেন দিলেন আপনারা সামনে? এরা কি বুঝবো আলোচনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মুরব্বীরা যুবকরা সামনে দিয়ে চাপিয়ে আসুন না, বলতো আপনাদের ওই জায়গাটা খালি রাখছেন, দেখো তো বাচ্চারা বসছে, আপনারা চাপিয়ে আসুন সামনের দিকে, মহব্বতে আল্লাহর নামের জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বে আজ চলতেছে প্রতিযোগিতা, সারা বিশ্ব জুড়ে প্রতিযোগিতা আর প্রতিযোগিতা।
যে প্রতিযোগিতা চলতেছে সেই প্রতিযোগিতা সর্বকালে পৃথিবীর ইতিহাসের দিকে আমরা দেখি যে প্রতিযোগিতা চলতেছে সেটা হলো জ্ঞানের প্রতিযোগিতা। কিসের প্রতিযোগিতা? জ্ঞানের। যে জাতি জ্ঞানের দিক দিয়ে যত অ্যাডভান্স হয়েছে, শিক্ষার দিক দিয়ে যত অ্যাডভান্স হয়েছে, তারাই পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে। পৃথিবীর ইতিহাস প্রমাণ করতেছে যারা জ্ঞানের রাস্তা ছেড়ে দিয়েছে তারাই অর্থনীতির দিক দিয়ে বলুন, রাজনীতির দিক দিয়ে বলুন, যেদিকে আপনি যান দেখা গিয়েছে পৃথিবীর ইতিহাস প্রমাণ করতেছে তারাই ধ্বংসের দিকে গিয়েছে, অধঃপতনের দিকে গিয়েছে। আজ গোটা বিশ্ব মুসলমান যে করুণ অবস্থায় আছে, যেটা আমি বলতে গেলে অনেক সময় লাগে, সেদিকে আমি যাচ্ছি না। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা চোখের সামনে সব দেখতেছেন। ফিলিস্তিনের অবস্থা, ইরাকের অবস্থা, প্রতিবেশী দেশ বাংলাদেশের অবস্থা, তারপর ইয়েমেন, সিরিয়া, এরপরে আরো বিভিন্ন রাষ্ট্রে যে অবস্থা আজকে মুসলমানদের, তার এক নম্বরের কারণ হলো জ্ঞানের রাস্তার থেকে সরে যাওয়া। কথা বোঝা যায়? আমার এই দেশ ভারতবর্ষ আমাদের জন্মভূমি, যার স্বাধীনতা অর্জনের জন্য আমাদের পূর্বপুরুষেরা হাজার হাজার ওলামায়ে কেরামরা রক্ত জড়ালেন, শহীদ হলেন, দেশ শাসিত, দেশ স্বাধীন হলো। কি হলো? কথা তাড়াতাড়ি বলবেন, কি হলো? স্বাধীন হলো। কিন্তু পরবর্তীতে দেখা গেল আস্তে আস্তে করে যারা এই স্বাধীনতার জন্য প্রাণ দিল, রক্ত দিল, তাদের প্রতি শুরু হলো লাঞ্ছনা, বঞ্চনা, নির্যাতন, অত্যাচার, জুলুম। কথা ঠিক কিনা? এই সুযোগটা নিল তারা। তার কারণ হলো আমার সমাজের মানুষগুলি যে জিনিসের প্রতিযোগিতার মাধ্যমে টিকে থাকতে হয় তার থেকে আমরা পিছনে পড়ে গেলাম। আজ গোটা বিশ্ব জুড়ে অঘোষিতভাবে শাসন চালাইতেছে ইহুদি আর নাসারারা, বিশেষ করে আমেরিকা, ইউরোপের রাষ্ট্রগুলি। কথা ঠিক কিনা? তার কারণ হলো শিক্ষার দিক দিয়ে তারা যখন অ্যাডভান্স হয়েছে, আধুনিক বিজ্ঞানের দিক দিয়ে, আধুনিক বিজ্ঞানের টেকনোলজির দিক দিয়ে, তখন তারা তাদের অঘোষিত শাসন গোটা বিশ্বের ইসলামিক রাষ্ট্রের তথা মুসলমানের উপরে চাপাইয়া দিল। কথা ঠিক কিনা? যদিও আজ আমরা দেখতেছি পৃথিবীতে 57টি ইসলামিক রাষ্ট্র। কতটা? 57টি ইসলামিক রাষ্ট্র থাকার পর দেখা যায় ওই রাষ্ট্রগুলির ক্ষমতায় যারা, এক দুইটা বাদ দিয়া সবগুলি আমেরিকা তথা ইউরোপের ইহুদি আর নাসারাদের 5টা গোলাম খরিদ করা গোলামেরা ক্ষমতায়। কথা ঠিক কিনা? যদি ভুল বলি আপনারা বলবেন ভুল বলতেছি। যদি এদের খরিদ করা 5টা গোলাম না হইতো তাহলে আজকে 57টি ইসলামিক রাষ্ট্র আর 290 কোটির ঊর্ধ্বে মুসলমান থাকার পর ইসরায়েল নামের একটা স্বঘোষিত অবৈধ জবরদখলকারী রাষ্ট্র ফিলিস্তিন নামের স্বাধীন একটা রাষ্ট্রের একটা শহরকে নিশ্চিহ্ন করে দিয়ে 25,000-এর মতো মুসলমানকে শহীদ করতে পারত। কথা বোঝা যায়? তার কারণ হলো এই যে মুসলিম রাষ্ট্রগুলি যারা বা রাষ্ট্র নেতা যারা, ওইগুলি এক নম্বরে হলো আল্লাহর ভয় অন্তরে নাই। কার? আর নাই হওয়ার কারণ হলো এই আল্লাহর কালাম কোরআনের জ্ঞান নাই। কারণ এই কোরআনই একমাত্র পারে মানুষের হৃদয়ে আল্লাহর ভয় ঢুকাইয়া দিতে। কথা ঠিক কিনা? ভাইরা, 2 নম্বরের কারণ হলো ওই রাষ্ট্র নেতাগুলি যারা আছে তারা দেখতেছে তারা নির্ভরশীল হলো বিজ্ঞানের দিক দিয়ে, আধুনিক টেকনোলজির দিক দিয়ে, সমস্ত কিছু তারা নির্ভরশীল ইহুদি নাসারাদের হাতের দিকে, রাষ্ট্র নেতাগুলির কাছে। তার কারণ হলো তারা নিজে দুর্বল, তাদের মধ্যে জ্ঞানের অভাব। কিসের অভাব? জ্ঞানের অভাব। এর কারণে আমার ভাইরা বর্তমানে এই পৃথিবীতে যে জিনিসের প্রতিযোগিতা চলতেছে সেটা হলো জ্ঞান। যে জাতি যতই জ্ঞানের দিক দিয়ে অ্যাডভান্স হয়েছে পৃথিবীতে তারা প্রতিষ্ঠিত হয়ে গেছে। অনুরূপ ভাবে যে সমাজের মধ্যে জ্ঞানের আলো ঢুকে যায় সেই সমাজের মধ্যে পরিবর্তন এসে যায়, সেই সমাজ থেকে আল্লাহর নাফরমানি দূরীভূত হয়ে যায়।
আজকে আমার সমাজ থেকে যদি আল্লাহর নাফরমানিকে দূরীভূত করতে হয়, তাহলে এই সমাজের প্রতিটি মানুষের হৃদয়ে, প্রতিটি ঘরে ঘরে পৌঁছাইয়া দিতে হবে জ্ঞানের আলো। কিসের আলো? আওয়াজ করে বলেন, কিসের আলো? জ্ঞানের আলো। জ্ঞানই হলো একটা জাতির মেরুদণ্ড। সুবহানাল্লাহ বলেন। শিক্ষাই জাতির মেরুদণ্ড। বাংলায় একটা প্রবাদ বাক্য আছে না নাই? মানে যে জাতির মধ্যে শিক্ষা নাই তাদের মেরুদণ্ড দুর্বল হয়ে যায়, আর যে জাতির মধ্যে শিক্ষিতরা বেশি সেই জাতির মেরুদণ্ড সোজা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বেশি ব্যাখ্যা করতে যাব না, সময় শর্ট। জ্ঞান হলো দুই প্রকার। কয় প্রকার? জ্ঞান হলো দুই প্রকার। একটা জ্ঞান হলো দুনিয়ায় চলতে গিয়ে মানুষের জ্ঞানের প্রয়োজন হয়, যেটাকে জেনারেল এডুকেশন বলা হয়, যেটা আজকে দেওয়া হয় আমার দেশের কলেজ, ইউনিভার্সিটি, হাই স্কুল, আরো বিভিন্ন স্কুলের মধ্যে। এইটা হলো একটা জ্ঞান মানুষের নৈতিক চরিত্র সংশোধনের জন্য এবং একটা মানুষ প্রকৃত শিক্ষিত হওয়ার জন্য যে জ্ঞান অর্জন করতে হয়, সেই জ্ঞান হলো আল্লাহ প্রদত্ত তার কালাম কোরআনুল কারীমের জ্ঞান। বলো সুবহানাল্লাহ। জ্ঞান কয় প্রকার? দুই প্রকার। একটা হলো দুনিয়ার যে জ্ঞান চলতেছে, যে সিস্টেমে দুনিয়ায় চলতে গিয়ে যেটা প্রয়োজন, বিএ পাস, এমএ পাস, হাই সেকেন্ডারি পাস, এমফিল পাস, পিএইচডি পাস, এমবিবিএস পাস, ওই যে জ্ঞানগুলি, এটা হলো দুনিয়ার জ্ঞান। কিসের জ্ঞান? আর আরেকটা জ্ঞান হলো আল্লাহ চিনার জন্য, হালাল হারাম চিনার জন্য, নাপাক পাক বোঝার জন্য, পরকালীন জীবন সম্পর্কে জানার জন্য, নামাজ হজ যাকাত তাও জানার জন্য, এবং দুনিয়ার জীবনে সেই জ্ঞানটার সঙ্গে নিজেকে খাপ খাওয়াইয়া চালাইতে গিয়া এই দুনিয়ায় চলতে গিয়ে তার পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আল্লাহর জমিনে যে জ্ঞান দিয়া পরিপূর্ণ জ্ঞানী হয়ে চলতে হয়, সেটা হলো আল্লাহর কালাম কোরআনুল কারীমের জ্ঞান। এর জ্ঞান ছাড়া একজন মানুষ যতই শিক্ষিত হয়ে যাক, এমএ পাস করলো, বিএ পাস করলো, এমফিল করলো, পিএইচডি করলো, এমবিবিএস করলো, তাকে আপনি পরিপূর্ণ শিক্ষিত বলতে পারবেন না, কারণ সেই জ্ঞান তাকে আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়ে দিতে পারে না। পরকালের জ্ঞান তার ভিতরে ঢুকে না। পরকালীন জ্ঞান যত সময় ভিতরে ঢুকবে না, সেই ব্যক্তির হৃদয়ে আল্লাহর ভয় ঢুকবে না। আর যার হৃদয়ে আল্লাহর ভয় ঢুকবে না, সেই ব্যক্তি যত বড় শিক্ষিত হয়ে যাক, আল্লাহর নাফরমানি থেকে সেই জ্ঞান তাকে বিরত করবে। যার কারণে অফিসে বসে যারা সুদ ঘুষ লয়, এগুলি শিক্ষিত না অশিক্ষিত? কথা বোঝা যান না? কথা বোঝা গেছে না? ঘুষ শিক্ষিত না অশিক্ষিত? অফিসে বসে যাগুলি চুরি করে ডাকাতি করে আসে না নাই? 1-2 টাকা না, 50,000, 1 লাখ, 10 লাখ, 5 কোটি, 10 কোটি মারে এমন সুর আছে না নাই? ডাকাত আছে না নাই? শিক্ষিত না অশিক্ষিত? শিক্ষিত। তো কেন তার এই থেকে এইসব নাফরমানির থেকে প্রতারণা, খাদ্য বেচা, সাম্প্রদায়িকতা, বিভিন্ন ভাবের যে নাফরমানিগুলি জেনা করতেছে, একটা এটা তারা আধুনিকতা ভাবে রাত্রে 5 স্টার সেলিব্রিটি হইয়া অন্যান্য মহিলাদেরকে নিয়ে রাত্রিতে মদ পান করতেছে, নাচতেছে, গান গাইতেছে, এগুলি শিক্ষিত। কি শিক্ষিত? কিন্তু এই সব নাফরমানির থেকে তার শিক্ষাটাকে ফিরাইতে পারে নাই, হেফাজত করতে পারে নাই। তার কারণ হলো তার ভিতরে নাই আল্লাহ প্রদত্ত ওহির জ্ঞান, কোরআনের জ্ঞান। এটা না থাকার কারণে তার ভিতর থেকে চলে গেছে আল্লাহর ভয়। কার ভয়? এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আয়াতের ব্যাখ্যার মধ্যে আসতেছে, মুফাসসিরিন কিরামরা যে হাদিসগুলি আনতেছেন, হাদিস হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফারিদাতান আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত, প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। সুবহানাল্লাহ। নর এবং নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। কোন জ্ঞান? যে জ্ঞানের প্রয়োজন। 1 নম্বরে এই দুনিয়ায় চলতে গিয়ে যে জ্ঞানের প্রয়োজন, সেই জ্ঞান হলো দুনিয়াবি জ্ঞান। কথা বোঝা যায়? কথা বুঝতেছেন আপনারা? দুনিয়াবি জ্ঞান।
সেই জ্ঞান যদি আপনি অর্জন না করেন, আপনি দুনিয়ার যে প্রতিযোগিতা চলতেছে ওই প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে। আমার সমাজের মানুষ সেই জ্ঞানের প্রতি গুরুত্ব না দেওয়ার কারণে আজ আমরা প্রতিটি সেক্টরে গেলে দেখি আমরা পিছনে। তার কারণ হলো আমাদের মধ্যে সেই কোয়ালিটির জ্ঞানী নাই। আমার সমাজের মানুষের চিন্তাধারা হলো আগে কেমনে খাইতে কেমনে বাঁচতায় এর চিন্তা করো, পড়িয়া লাভ নাই, চাকরি নাই। এই চিন্তাধারার মানুষ আসে না নাই? পড়িয়া লাভ নাই, চাকরি টাকরি হইতো না। আপনারা বলুন, পড়ার লগে কি সম্পর্ক আছে চাকরির? পড়লেই চাকরি করা লাগবে এমন কোন কথা আছে? যে পড়বো তার চাকরি দিতেই হবে এমন কোন কথা আছে? পড়তে হবে দুনিয়ায় চলার জন্য, প্রতিযোগিতায় টিকে থাকার জন্য, নিজেকে একটা প্রকৃত মানুষ হিসাবে গড়ে তোলার জন্য। কথা ঠিক কিনা? এটাই তো হলো জ্ঞানের মূল উদ্দেশ্য। কিন্তু সেই দিকে আমরা না যাওয়ার কারণে অনেক এলাকা আমাদের মধ্যে আছে, আপনি গেলে দেখবেন আজকে মেট্রিক পাস পর্যন্ত প্রত্যন্ত গ্রামাঞ্চল অনেক জায়গায় আছে। গিয়ে যদি আপনি জিজ্ঞাসা করেন ভাই আপনার এলাকায় কি একটা মেট্রিক পাস আছে, হুজুর নাই। নাউজুবিল্লাহ বললেন না? বিএ পাস তো দূরের কথা, এমএ পাস দূরের কথা, এসিএস আইসিএস এপিএস এমএসসি বিএসসি এমবিবিএস এটা তো কল্পনাই করা যায় না। অনেক এলাকায় এমন আছে। এবার বলুন তো, একটা জাতির সমাজের মধ্যে যদি এই অবস্থা তৈরি হয়, আজকের এই প্রতিযোগিতায় এরা টিকে থাকা সম্ভব আছে? পারবো? সম্ভব নয়। যার কারণে যে বঞ্চনা চলতেছে, এই বঞ্চনার প্রতিবাদ করতে গিয়ে যে কোয়ালিটি মানুষ তৈরি করার প্রয়োজন সেটা আমরা দিতে পারতেছি না। আমার সমাজের জন্য একবারে সংক্ষেপে কথা বলতেছি, কারণ সময় শেষ হওয়ার পথে। এই সমাজের এই জাতির জন্য ডাক্তারের দরকার আছে না নাই? জি কথা বলবেন, ডাক্তারের দরকার আছে না নাই? ইঞ্জিনিয়ারের দরকার আছে না নাই? তারপর পাইলটের দরকার আছে না নাই? বৈজ্ঞানিকের দরকার আছে না নাই? এরপরে শিক্ষিত একটা বিধায়কের এমপির দরকার আছে না নাই? যেদিকে আপনি যান একজন ওসিরও দরকার আছে। জি আছে না নাই? এসপির হওয়ার দরকার আছে, ডিসি হওয়ার দরকার আছে, আইএএস অফিসার হওয়ার দরকার আছে, এসিএস অফিসার হওয়ার দরকার আছে, এপিএসসি অফিসার হওয়ার দরকার আছে, অনুরূপভাবে ডিআইজি হওয়ার দরকার আছে, আইজিপি হওয়ার দরকার আছে। প্রত্যেকটা জায়গায় যদি আপনি সেইভাবে শিক্ষিত আপনার মানুষগুলি না দিতে পারেন, তাহলে লাঞ্ছনা হবে, বঞ্চনা হবে, প্রতিবাদ করার কেউ আপনি পাবেন না। কিন্তু নাই। তবে আলহামদুলিল্লাহ আজকে পরিবর্তন আসতেছে। সুবহানাল্লাহ বলেন। আজ থেকে 2 দিন আগে রেজাল্ট আসলো, দেখে শিক্ষিত সমাজ যারা মন খুশি হয়েছে না নারাজ হয়েছে? কথা বলেন। খুশি হয়েছে আমরা, আমাদের ছেলে মেয়েরা অনেক অ্যাডভান্স হচ্ছে, কিন্তু যেই হারে হওয়ার কথা সেই হারে হচ্ছে না। তার প্রমাণ হলো বিভিন্ন সময় যখন সমীক্ষা চালানি হয়, সমীক্ষা রিপোর্ট আসে, তখন দেখা যায় ভারতের মধ্যে বিভিন্ন জাতি গোষ্ঠী ধর্মাবলম্বী মানুষের যে বসবাস, এর মধ্যে সবচেয়ে এখনো শিক্ষার দিক দিয়ে পিছনে আমরা। নাউজুবিল্লাহ বললেন না? যাদের ধর্মগ্রন্থের 1 নম্বর নির্দেশনা হলো পড়ো। কে করো? পড়ো। ভাইয়েরা আমার, পড়ি আমরা। আরেকটা মারাত্মক ভুল, পড়ার প্রতি আমার সমাজ গুরুত্ব দেয় না। যদি ইসলামের জ্ঞান থাকতো তাহলে জেনে রাখেন, এই পৃথিবীতে সবচেয়ে বেশি শিক্ষার উপরে গুরুত্ব দিয়েছে যে ধর্ম, তার নাম হলো ইসলাম। যে ধর্মগ্রন্থ দিয়েছে তার নাম কোরআন। এর জন্য এর 1 নম্বরের শব্দ হলো পড়ো। দুনিয়ার মানুষের কাছে জ্ঞানের গুরুত্ব মর্যাদা সবচেয়ে বেশি যিনি দিয়ে গেছেন তিনি হলেন তোমার আমার নবী, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, জ্ঞান অর্জনকারীর কলমের খালি শহীদের রক্তের চাইতে আল্লাহর কাছে মর্যাদা বেশি। সুবহানাল্লাহ নাই? যে শহীদের রক্তের ফোঁটা জমিনে পড়া মাত্র আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সেই রক্তের চাইতে বলা হচ্ছে
জ্ঞান অর্জনকারীর কলমের কালির মর্যাদা আল্লাহর কাছে আরো বেশি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর কোন বান্দা রাত্রিতে যদি সাআতান ওয়াহিদা, 1 ঘন্টা, কয় ঘন্টা? 1 ঘন্টা যদি জ্ঞানের চর্চা করে, জ্ঞান শিক্ষা করে, রিসার্চ করে, আলোচনা করে, গবেষণা করে, তাহলে আল্লাহর কোন বান্দা বান্দি সারা রাত্রি যদি নফল ইবাদতের মধ্যে কাটাইয়া দেয়, দিলে যে সওয়াব হবে ওই 1 ঘন্টা জ্ঞান অর্জনের রাস্তায় যদি কাটাইয়া দেয়, তার চাইতে বেশি আল্লাহ তার আমলনামায় নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। অন্য জায়গায় আল্লাহ রাসূল বলছেন, জ্ঞান অর্জনের অবস্থায় যদি কেউ মারা যায়, আল্লাহ পাক তাকে শহীদের মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ। হাদিস বলতে বলে অনেক সময় লাগবে, এর জন্য শুধু তার অনুবাদটা আপনাদের সামনে তুলে ধরতেছি। ভাইরা আমার, আমাদের মধ্যে আরেকটা ভুল হইল, আমরা পড়ি কিন্তু যে কোয়ালিটি রেজাল্ট আনতে হয় এর চিন্তা করি না। আমার সমাজে যারা আছে অনেকে পড়ে, কিন্তু রেজাল্ট যখন হয় আপনি দেখবেন তারা হলো 3rd ডিভিশন। কোন ডিভিশন? 3rd ডিভিশন, 2nd ডিভিশন। পার্সেন্টেজ 40%, 50%, 45%, 55%। এরপরে দেখা গেল অ্যাডমিশন শুরু হইল নামি নামি কলেজে, মেডিকেল কলেজে, ইঞ্জিনিয়ারিং কলেজে, পলিটেকনিক্যাল কলেজে, নামি নামি বিশ্ববিদ্যালয়ে। এখন দেখা যায় তারা কন্ডিশন লাগাইয়া দিল, অ্যাডমিশন দেওয়া হবে যারা 1st ডিভিশন, মার্ক হইল 80%, 90%। দেখা গেল এখানে অ্যাডমিশন নিতে গিয়ে আমাদের ছেলে মেয়েরা অ্যাডমিশন পায় না। কথা ঠিক কিনা? এই দোষটা তারা না আমরা? কার? আমরা সেই কোয়ালিটি, সেই পার্সেন্টেজের, সেই ডিভিশনের ছেলে মেয়ে তৈরি করে দিতে পারতেছি না। এরপরে দেখা গেল গিয়ে কোন স্কুলে ভর্তি হইল, হওয়ার পরে গেলে 1 বছর 2 বছর ঠানি ঠুনি হায়ার সেকেন্ডারি পাস, এরপরে কয় আর পড়িয়া লাভ নাই, ওই পড়া শেষ। কথা ঠিক কিনা? আজকের এই আধুনিক বিজ্ঞানের যুগে ওইসব পড়া দিয়া, এইভাবে কোয়ালিটি দিয়া টিকে থাকা সম্ভব হবে না। আমাদের প্রত্যেকটা ছেলে মেয়ে যেন সুশিক্ষায় শিক্ষিত হয়, উচ্চ শিক্ষিত হয়, না হয় যে ধারাবাহিকতা আমরা এখন চলতেছি এইভাবে যদি চলি, একদিন আসবে আমরা যেদিকে যাব সেদিকে দেখবো বঞ্চনা আর লাঞ্ছনা। কারণ প্রতিটি জায়গায় গেলে দেখবো আমার সমাজের ওসি নাই, ডিসি নাই, এসপি নাই, এমএলএ নাই, বিধায়ক নাই, আইজি নাই, ডিআইজি নাই, ডাক্তার নাই, ইঞ্জিনিয়ার নাই, সব নাই আর নাই যখন হয়ে যাবে, এই জাতিকে আপনি তখন কোনো অবস্থায় টিকাইয়া রাখা, উন্নতির দিকে নেওয়া সম্ভব হবে 1 নম্বরে। 2 নম্বরের জ্ঞান হলো যে জ্ঞান আমাদের অর্জন করতে হবে পৃথিবীর অন্যান্য ধর্মাবলম্বী ছাড়া ভাইয়েরা বোনেরা তাদের ধর্মীয় জ্ঞানের প্রয়োজন হয় না। কারণ হালাল জানতে হয় না, হারাম বুঝতে হয় না, পাক না পাকেরও চিন্তা করতে হয় না। ধর্মীয় অনুষ্ঠান আদি ধর্মীয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা জেনারেটরে চলে না বিদ্যুতে চলে? জি, কোনটা? জেনারেটর এখন চলে কোনটা? জেনারেটর আগেরটা, এটা করবা না। জেনারেটর সরাসরি লাগাই দেই, কারণ এই দেশ ভারতবর্ষ। কোন দেশ? দিনও যাইব 10 বার, রাত যাইব 12 বার। কথা ঠিক কিনা? এর কারণে বিরাট অসুবিধা হয়, অতিথি যারা মনোযোগ নষ্ট হয়ে যায়, শ্রোতাদেরও মনোযোগ নষ্ট হয়ে যায়। আপনারা সরাসরি জেনারেটর লাইন দেন। এটা বিদ্যুৎ টিদ্যুতের এখন আমাদের বেশ দরকার নাই, কারণ এখন আমরা বেশ দরকার মসজিদ বানানির, মন্দির বানানির। কি বলেন আপনারা? কারণ ধার্মিক হইলে সব ঠিক হয়ে যাবে। এর কারণে বেশ করে বানান, 10,000, 20,000, 50,000 কোটি টাকা খরচ করে করে বানান। একদিন আইব ভারত বিশ্ব সেবা হয়ে যাবে। যাব না, সেটা আলোচ্য বিষয় নয়। ভাইরা আমার, বলতেছিলাম
দুই নম্বরে যে জ্ঞান অর্জন করতে হয় সেটা তাদের প্রয়োজন নেই। ধর্মীয় অনুষ্ঠান আদি আচার যেগুলি আছে সেগুলি তাদের ধর্মীয় যারা পণ্ডিত আছেন, ঠাকুর আছেন, ব্রাহ্মণ আছেন, তারা সেইগুলি আদায় করে দেয়। কিন্তু আমাদের ধর্ম সেইভাবে নয়, আমাদের ধর্ম সেইভাবে নয়। আমাদের প্রত্যেকটা খাস আমাদের শিক্ষার দরকার আছে না নাই? কথা বলেন, করার দরকার আছে না নাই? নামাজে দাঁড়াইলে কোরআন পড়তে হবে কি না? তাদের তো দাঁড়াইলে পড়া লাগে না, এর জন্য তাদের ধর্মগ্রন্থ তারা পড়া শিখতেও হয়। কিন্তু আমাদের জন্য এই ধর্মগ্রন্থ তিলাওয়াত শিখা, এর মধ্যে কি আছে হালাল কোনটা হারাম, কেমনে আমার পারিবারিক জীবন চালাইব, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হবে, মা বাবার সঙ্গে সম্পর্ক কেমন হবে, এতিমের মিসকিনের হক কেমনে দিতে হবে, কি ব্যবহার হতে হবে, প্রতিবেশীর সঙ্গে কি সম্পর্ক স্থাপন করতে হবে, আমার রাজনীতি কেমনে চালাইতে হবে, অর্থনীতি কেমনে চালাইতে হবে, সুদের ব্যবসা হলে কেমনে, সুদ হলে কিভাবে ব্যবসা করলে হারাম হবে, সুদ হবে কিভাবে হলে হালাল হবে, অন্য ধর্মের মানুষের সঙ্গে কিভাবে সুসম্পর্ক রেখে চলতে হবে, এই সমস্ত কিছু শিখা আমার জন্য ফরজ। আর শিখার জন্য যে কিতাব আমাকে সেই জ্ঞান দিবে তার নাম হলো আল্লাহর কালাম কোরআনুল কারীম। বলে সুবহানাল্লাহ। কিন্তু আফসোস যে কোরআন আসার হয়ে গেছে 1450 বছর। সুবহানাল্লাহ বলেন। সেই সময় এখন পর্যন্ত আমার সমাজের শতকরা বিভিন্ন জায়গায় 95%, কোন জায়গায় 90%, 75% মানুষ ইসলাম ধর্মাবলম্বী মুসলমান এখন পর্যন্ত আল্লাহর কালাম কোরআনুল কারীমের তিলাওয়াত জানে। শতকরা 90% এই কোরআন সম্পর্কে জ্ঞান হলো সূরা আলাম তারা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত। কথা ঠিক কিনা? জি, এর বেশি জানেই না। তিলাওয়াত অর্থ তো দূরের কথা, ব্যাখ্যা দূরের কথা, এর মধ্যে কি নিয়ামত আল্লাহ দিয়েছেন একটাও বিষয় বাকি রাখেন নাই। ফিলোসফি বলুন, জিওলজি বলুন, বায়োলজি বলুন, কেমিস্ট্রি বলুন, হিস্ট্রি বলুন, বোটানি বলুন, সায়েন্স বলুন, ম্যাথমেটিক্স বলুন, এমন একটা বিষয় আল্লাহ বাকি রাখেন নাই। সপ্ত আকাশের উপর থেকে শুরু করে সপ্ত জমিনের নিচ পর্যন্ত, পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে মানবের সৃষ্টি থেকে শুরু করে এই পৃথিবীর ধ্বংস হওয়া, মহাপ্রলয়, তারপরের যে শেষ বিচার, এরপরের ফয়সালা কি, এমন একটা কথাও আল্লাহ বাকি রাখেন নাই। বিস্তারিত যে কিতাবে আলোচনা করেছেন তার নাম হলো আল্লাহর কালাম কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। কি নিয়ামত আল্লাহ দিলেন বুঝলাম না। কিন্তু আজকে আফসোস, যখন আমরা এই অবস্থায় কোরআনের সঙ্গে সম্পর্ক, আজ পৃথিবীর শিক্ষিত সমাজ যারা, তারা আজকে দেখেছে একসময় নাস্তিকদের সংখ্যা বেশি ছিল পৃথিবীতে, আজকে আলহামদুলিল্লাহ আধুনিক বিজ্ঞানের যত উন্নতি হচ্ছে নাস্তিকদের সংখ্যা এক কথায় জিরোর মধ্যে এসে পৌঁছে গেছে। বলুন সুবহানাল্লাহ। আধুনিক বিজ্ঞানের উন্নতিতে তারা গিয়ে দেখতেছে পৃথিবীর সৃষ্টির পিছনে একজনের হাত আছে। যদিও আল্লাহ স্বীকার করতেছে না, কিন্তু তারাও স্বীকার করতেছে। এক সময় তারা বলতো দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। আজকে তারা নিজে স্বীকার করতেছে এই পৃথিবীর সৃষ্টির পিছনে একজনের হাত আছে। বেশি দিন যাবে না, বেশি দিন যাবে না, ওই তাদের মুখ দিয়ে বাইর হবে এই সৃষ্টির পিছনে যার হাত আছে তার নাম হলো আল্লাহ। সূরা বলেন সুবহানাল্লাহ। যার কারণে যখন আমরা আল্লাহর নাফরমানির দিকে যাইতেছি, আল্লাহর কালাম না পড়ার কারণে, জ্ঞান অর্জন না করার কারণে ওই যে শূন্যতা সৃষ্টি হয়েছে, সেই শূন্যতাকে, শূন্যতার সুযোগ নিয়ে আমাদের সমাজে ঢুকে গেছে শয়তান। শয়তান দেখেছে এদের তো সবচেয়ে মূল জিনিস যেটা এটা আছে, যার নাম হলো ঈমান। কোনটা? বাকি যারা তারা তো কিছুই নাই। ঈমান যখন নাই, কিছুই, যদিও কিছু ভালো কাজ করতেছে এর কোনো মূল্য নাই। এরা আছে মূলটা ঠিক। কোনটা? ঈমান। কোনটা? ঈমান। ওই ঈমান যদি থাকে মজবুত, সঙ্গে যদি আল্লাহর কালাম কোরআনুল কারীমের উপর আমল করে নেয়, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের উপর যদি আমল করে নেয়, ঈমান এনেছে আমিনু ওয়া আমিলুস সালিহাত,
ভালো কাজ যদি করে নেই আর খারাপ থেকে যদি নিচেকে বাঁচাইয়া রাখে, তাহলে এরা চলে যাবে কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ। তাই শয়তান এদের পিছনে লেগে আছে। সেই শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাকে আপনাকে যদি বাঁচাইতে হয়, তাহলে বাঁচানোর জন্য হলো এই আল্লাহর কালাম কোরআনের জ্ঞান। কিন্তু নাই, অন্যান্য যারা পৃথিবীর শিক্ষিত সমাজ, তারা আজকে সবচেয়ে বেশি রিসার্চ করতেছে কোরআনের উপরে। সুবহানাল্লাহ বলেন। কারণ তারা দেখতেছে অন্যান্য ধর্মগ্রন্থগুলির উপরে তারা রিসার্চ করেছে, পড়েছে, দেখেছে, দেখার পরে গিয়ে দেখতেছে আধুনিক বিশ্বের আজকের এই যে বিজ্ঞানের যুগ, এই যুগে অন্য ধর্ম মানা যায় না, জানার নাই। কিছু কাল্পনিক ঘটনা, কিছু বানানো মন গড়া উপদেশাবলী, তারপর সেগুলি বাদ দিয়ে কোরআনের কাছে এসেছে। তারা চিন্তা করলো কোরআন কি ধর্মগ্রন্থ দেখি। যখন কোরআন পড়া শুরু করেছে, পড়ে পড়ে গিয়ে দেখতেছে আহারে, এর চাইতে সুন্দরতম জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ দ্য লাইফ আর পৃথিবীতে হতে পারে। এত সুন্দর কথাগুলি কোনো বিষয় বাকি রাখে নাই, প্রত্যেকটা বিষয়ে কথা বলেছে। যার কারণে আজকে গোটা ইউরোপ আমেরিকা জুড়ে যেখানে শিক্ষিত সমাজ, ইহুদি নাসারারা, খ্রিস্টানেরা আল্লাহর দ্বীন ইসলামের দিকে আসা শুরু করে দিয়েছে। আজকে ইউরোপ আমেরিকায় ইসলামের জোয়ার আরম্ভ হয়ে গেছে, বলে সুবহানাল্লাহ। প্রতিদিন শিক্ষিত মানুষগুলি ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ, রাষ্ট্রদূত, হলিউডের অভিনেতা, অভিনেত্রী, নাম করা ফুটবল প্লেয়ার, ক্রিকেট জগতের নাম করা খেলোয়াড়, স্ব ইচ্ছায় আল্লাহর কোরআন পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলে সুবহানাল্লাহ। এর জন্য আমেরিকা একটা গোয়েন্দা সংস্থা FBI, তারা তাদের দেখি একটা রিপোর্টের মধ্যে লিখেছে ইউরোপ আমেরিকায় যেভাবে ইসলামের জোয়ার শুরু হয়েছে, যেভাবে খ্রিস্টানেরা গির্জা বিক্রি করতেছে আর মুসলমানেরা খরিদ করে করে মসজিদ বানাইতেছে, এই ধারাবাহিকতায় যদি চলতে থাকে 2030 ইংরেজি নাগাদ ইউরোপ আমেরিকার প্রধান ধর্ম হয়ে যাবে ইসলাম, বলে সুবহানাল্লাহ। যে ইউরোপ আমেরিকার মুসলমানরা আজকে হলো সংখ্যা লঘু, 2030 থেকে 20 ইংরেজির ভিতরে ইউরোপ আমেরিকায় মুসলমানরা হয়ে যাবে সংখ্যা গরিষ্ঠ, সুবহানাল্লাহ নাই। কিন্তু আফসোস, যখন তারা ইসলামের দিকে আসতেছে, আমরা তখন যাইতেছি চুরির রাস্তায়, ডাকাতির রাস্তায়, জেনার রাস্তায়। 2 কোটি টাকার হিরোইন সহ ধরা পড়ছে। কোনটা ধরা পড়ছে নাম বলা লাগতো না, বোঝা জাননি না। 20 লক্ষ টাকার গাঞ্জা সহ ধরা পড়ছে। কোনটা বোঝা জানতো? আরো নিচে দিয়ে কইতাম, মন্দিরের বাংশ ভাঙ্গিয়া, মসজিদের বাস্ক ভাঙ্গিয়া দানপাত্র থেকে টাকা নিছে। কোনটা কিছু বোঝা যায়? কথা বলেন না। বাকিরা নাই না, কিন্তু সংখ্যা আমার মনে হয় আমরা বেশি। এই জাতির, এই সমাজের, এই ধর্মের মানুষের চরিত্র এটা হওয়ার কথা নয়। এরপর পরনারী অপহরণ, তারপর পরকীয়া প্রেম, যত আছে বাজে নিচের দিকে নামতে নামতে দেখা যায় এমন অবস্থায় গিয়ে নামছে গরু চুরিতে ধরা পড়ে। নাউযুবিল্লাহ বললেন না। তা 1 নম্বরের কারণ হলো জ্ঞানের অভাব। কিসের অভাব? জ্ঞানের অভাব। আল্লাহর কালামের জ্ঞানের অভাব, দুনিয়াবি জ্ঞানের অভাব। এর কারণে আমি বলি ভাইয়েরা, অনেকের খারাপ লাগতে পারে কথায় আলোচনায় আসে, এর জন্য বলি, অনেকে আজকে স্লোগান দেয় আর মোল্লা মুন্সি বানানির দরকার নাই। এই স্লোগান মানবেন আপনারা? কথা বলেন, মাথা নাড়েন কেন? কথা বুঝতে সুবিধা হয় নাকি? এই স্লোগান মানবো আমরা? মানতে পারি না। অনেকে বলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, চিকিৎসক, এই সেই বানানির দরকার। আমরা বলি আমরা সেটাও মানি, আমরা সেটাও মানি। আমাদের স্লোগান হলো আমাদের সমাজের প্রত্যেকটি মানুষ আল্লাহর কালাম কোরআনের জ্ঞানে জ্ঞানী হবে। যাকে হেয় করে যারা বলে মোল্লা, কি বলে? মোল্লা মুন্সি হওয়ার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? মুহাদ্দিস হওয়ার দরকার আছে।
মুফাসসিরুল কোরআন হওয়ার দরকার আছে, হাফিজুল কোরআন হওয়ার দরকার আছে, কুরআনুল কোরআন হওয়ার দরকার আছে, মুফতি হওয়ার দরকার আছে। সেই সঙ্গে আমাদের প্রয়োজন আছে ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, এরপরে বৈজ্ঞানিক হওয়া, পাইলট হওয়া, এসপি হওয়া, ডিসি হওয়া, আইএস অফিসার হওয়া, এসিএস অফিসার হওয়া। সর্বক্ষেত্রে আমরা থাকতে হবে, কথা ঠিক কিনা? যদি সেটা না হয়, মুহাদ্দিস যদি না থাকেন, হাদিস কে আমাকে পড়াইবে, কে শিখাবে? মুফাসসিরুল কোরআন যদি না থাকেন, কে কোরআনের ব্যাখ্যা করবে? হুফাজুল কোরআন যদি না থাকে, কে আমাকে তারাবির নামাজে আল্লাহর কালাম শোনাবে? কুরআনুল কোরআন যদি না থাকেন, কে সত্যভাবে কোরআন আমাদেরকে শিখাবেন? এটারও আমাদের দরকার আছে না নাই? অনুরূপভাবে এই জাতিকে যদি টিকিয়ে রাখতে হয়, বাকি যেগুলি বলেছি সেই সব প্রতিটি বিভাগে আমাদের তাহার প্রয়োজন আছে না নাই? এবং তাহার জন্য আমাদের দুইটা জ্ঞানের প্রতি গুরুত্ব দিতে হবে। একটা হলো আল্লাহর কালাম কোরআনুল কারীমের জ্ঞান, আর একটা হলো দুনিয়ার সেই জ্ঞান। দুইটাকে যদি আমরা সমান্তরালভাবে সমান প্রাধান্য রাখি, তাহলে এই জাতি এই পৃথিবীতে টিকে থাকা সম্ভব হবে না। এই সমাজ থেকে আল্লাহর নাফরমানি কাজকে দূরীভূত করা যাবে না। তাই আল্লাহর কালাম কোরআনুল কারীমের 30 পারার সূরা আলাকের একটা আয়াত তিলাওয়াত করেছিলাম। শুধু সেই আয়াতের একটা শব্দের উপরে সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে রাখলাম। আল্লাহ পাক আপনাদেরকে আমাকে প্রত্যেককে আমল করার জন্য তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. رب العالمين মুবারক রজবের মাসে আজকের এই রাত্রিতে সিঙ্গারিয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত তৃতীয়তম তাফসীরুল কোরআনের মাহফিলে আমরা গুনাহগাররা এসে হাজির হয়ে তোমার কালাম থেকে যা আলোচনা করলাম, তোমার বান্দারা যা শুনল, আয়োজক কমিটির কর্মকর্তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে যে বিরাট ব্যবস্থা দিল, আল্লাহ আমাদের বলা শ্রোতাদের শোনা আয়োজকদের আয়োজনকে তুমি কবুল করে নাও। আয়োজন করতে গিয়ে তোমার বান্দারা হাজার হাজার টাকা পয়সা যারা দিল, আল্লাহ তাও তুমি কবুল করে নাও। এর সবটুকু সর্বপ্রথম মদিনার হাবিবের রওজা মুবারকে পৌঁছাইয়া দাও। সাহাবায়ে কেরাম থেকে শুরু করে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন, প্রত্যেকের কবরে এই মাহফিলের সবটুকু পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, এর বিনিময়ে তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমরা যারা তোমার কালামকে সামনে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি, আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। সেই সঙ্গে আয় আল্লাহ, আমাদের যাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই বোনেরা, প্রতিবেশীরা, মহল্লাবাসীরা, এই এলাকার যারা অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের খাতিরে আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। তাদের কবরগুলিকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানাইয়া দাও। সেই সঙ্গে আল্লাহ তোমার বান্দারা বাড়িতে বান্দিরা বসে তোমার দরবারে যারা হাত তুলেছেন, প্রত্যেকের দিলের নেক আশাগুলি তুমি পূর্ণ করে দাও। যার যে সমস্যা আছে সমাধান দাও, যার যে অসুবিধা আছে সুবিধা দিয়ে বদলাইয়া দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের রুজিতে বরকত দাও, হায়াতে বরকত দাও, ইলমে বরকত দাও, ইজ্জতে বরকত দাও। আমাদের প্রত্যেকের হৃদয়ে শান্তি দাও, দেহে শান্তি দাও, পরিবারে শান্তি দাও, সমাজে শান্তি দাও। আমাদের এই রাষ্ট্রটায় তোমার কুদরত থেকে শান্তিটা ফিরাইয়া দাও। রব্বুল আলামিন, খাস করে তোমার দরবারে রোজা রেখে আল্লাহ
তোমার এই কালামের জ্ঞান দিয়ে আমরা প্রত্যেকে আমার নিজের বাস্তবিক জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন গঠন করতে পারি। আল্লাহ আমি নিজে চলতে পারি, আমার পরিবার চালাইতে পারি, সমাজটাকে চালাইতে পারি তোমার কোরআনের আইন দিয়ে, এই তৌফিকটা আমাদেরকে দাও রব্বুল আলামিন। আমরা এই জমিনে চিরস্থায়ী নয়, কোন সময় কার যাওয়ার ডাক আসে যাবে জানি না। আল্লাহ সেই সময়টা বড় কঠিন সময়, সাকরাতুল মউতের ঘাটে আমাদেরকে আটকাইও না আল্লাহ। মালাকুল মউত আজরাইল দেখার পরে হুঁশ ডুলাইও না ইয়া আল্লাহ। আয় আল্লাহ, যাওয়ার সেই কঠিন সময়টা যখন হাজির হবে, আমাদের জবানটা তুমি বন্ধ করিও না মাবুদ। জীবনের শেষ সময় নূরের নবী নয়নের সামনে হাজির করে দিও। আর ওই নূরানি চেহারাটা দেখে দেখে দুনিয়ার জীবনের শেষ কথাটা যাতে বারবার বলতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।